তো গাইস আজকে তোমাদের ব্লগে আমি দেখাবো দমদম পার্কের সেরা সেরা 3টে পুজো। দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র আর দমদম পার্ক তরুণ দল। তো 3টে দমদম পার্কের সেরা সেরা পুজো আমি আজকে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। যাই দমদম পার্কে। গাইজ আমি চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলের সামনে। তো এই পুকুরের ওই ধারে হচ্ছে প্যান্ডেল রয়েছে। তো আমাদেরকে এখন এই লাইন পেরিয়ে প্যান্ডেলের সামনে যেতে হবে, পুরো পুকুরটা রাউন্ড করে ঘুরতে হবে লাইন দিয়ে। তো মোটামুটি বেশ ভালোই লাইন পড়েছে তৃতীয়ার দিন সন্ধেবেলায়, কিন্তু লাইন আস্তে আস্তে এগোচ্ছে। তো আমি দাঁড়িয়ে পড়েছি, আমি আর বাবা দুজনেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা আস্তে আস্তে দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলের দিকে এগোচ্ছি। তো এই বছর দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলের থিম হচ্ছে ব্যোমকেশ বক্সী। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। আর এই যে প্যান্ডেলের সামনে থেকে তোমরা একটু প্যান্ডেলে ঢোকার গেটটা দেখে নাও। এই যে এরকম করেছে, দাঁড়াও ভালো করে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। তো এই হলো প্যান্ডেলে ঢোকার গেট। তো চলো ভিতরে ঢোকা যাক। এবছর এদের থিম হচ্ছে ব্যোমকেশ বক্সী। তো ব্যোমকেশ বক্সীর পুরো গল্প নিয়ে, প্রত্যেকটা গল্প নিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি প্যান্ডেলের। তো শুরুতেই এখানে ব্যোমকেশের সত্যান্বেষী গল্পটা দেখতে পাচ্ছি। তারপর এদিকে পথের কাটা গল্পটা রয়েছে, এদিকে অর্থমনোত্তম রয়েছে, এই যে দেখতেই পাচ্ছি অর্থমনোত্তম রয়েছে। আর এদিকে সত্যান্বেষী রয়েছে, পথের কাটা রয়েছে, এখানটাতে পথের কাটা রয়েছে এই যে। তো এবার আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগোবো। তো সামনের দিকে এখানে চোরাবালি গল্পটা দেখতে পাচ্ছি। তো চলো প্রত্যেকটা গল্প কিন্তু এখানে তুলে ধরেছে প্যান্ডেলে। তো এখানে মাকড়সার রস রয়েছে, এই যে মাকড়সার রস রয়েছে। তো প্রত্যেকটা গল্পে ইলাস্ট্রেশন দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো রয়েছে। এখানে সজারুর কাটা রয়েছে, রক্তমুখী নীলা রয়েছে। তো চলো এবারে আস্তে আস্তে ঠাকুর দেখতে হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম উপরে এইটা বোধহয় ঠাকুর, কিন্তু এই যে উপরের দিকে এইটা বোধহয় ঠাকুর, কিন্তু অ্যাকচুয়ালি না, ঠাকুর রয়েছে হচ্ছে নিচের দিকে, এইখানে নিচের দিকে রয়েছে। তবে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে একটু দূরে করেছে ঠাকুরটা। তো দূরে করার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। আর একটু কাছে হলে কিন্তু বেটার হতো। ঠাকুরটা অনেকটাই দূরে হয়ে রয়েছে, তাও তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি ভালো করে। তো এই হলো মোটামুটি ঠাকুরটা। তো চলো এইদিকে রয়েছে রক্তের দাগ রয়েছে, এখানে রক্তের দাগ রয়েছে, এই যে রক্তের দাগ রয়েছে। তো আর এই পাশে রয়েছে হচ্ছে আদিম রিপু রয়েছে, আমি দেখতে পাচ্ছি এই যে আদিম রিপু রয়েছে এখানটাতে, আদিম রিপু। তো কিন্তু পুরো এইখানে ব্যোমকেশের ডায়েরি রয়েছে, এখানে একটা বড়ো করে ব্যোমকেশের ডায়েরি করেছে। কিন্তু এই পুরো প্যান্ডেলের মধ্যে দুর্গ রহস্য নেই। আমি দুর্গ রহস্য অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু দুর্গ রহস্য পাচ্ছি না। এই যে আদিম রিপু রয়েছে এখানটাতে। আর এইদিকে রয়েছে হচ্ছে সোজা তাকালে চিড়িয়াখানা দেখা যাচ্ছে, চিড়িয়াখানা। আর এইদিকে রয়েছে মগ্ন মৈনাক রয়েছে এখানটাতে, আমার বাদিকে মগ্ন মৈনাক রয়েছে। আবার উপর থেকে হেনা মল্লিক ঝাঁপ দিচ্ছে ছাদ থেকে, সেটাও এখানে তুলে ধরেছে, মগ্ন মৈনাক রয়েছে। কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কোথাও আমি দুর্গ রহস্য দেখতে পেলাম না। ব্যোমকেশের প্রিয় গল্পগুলো আমার কিন্তু দুর্গ রহস্য, সেটা দেখতে পেলাম না। এখানে চিড়িয়াখানা রয়েছে, লোহার বিস্কুট রয়েছে, বাট পুরো প্যান্ডেলে কোথাও দুর্গ রহস্য আমি খুঁজে পেলাম না। তো আমার প্যান্ডেল দেখা হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাবো প্যান্ডেল থেকে। তো চলো পরের প্যান্ডেলে যাওয়া যাক। গাইজ আমরা দমদম পার্ক তরুণ সংঘ দেখে বেরিয়ে পড়েছি। এবার আমরা দেখতে যাবো হচ্ছে দমদম পার্ক ভারত চক্র। তো চলো দমদম পার্ক তরুণ সংঘের পর এবার আমরা দেখবো দমদম পার্ক ভারত চক্র। তো যাওয়া যাক। তরুণ সংঘ দেখার পরে এবার আমরা চলে যাব হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের দিকে। তো চলো আস্তে আস্তে দমদম পার্ক ভারত চক্রের দিকে এগোনো যাক। তো এই যে আমি দমদম পার্ক ভারত চক্রের কাছে চলে এসেছি, এটা তরুণ সংঘের পাশেই এই প্যান্ডেলটা, ভারত চক্রের প্যান্ডেলটা। তো এখান দিয়ে আমি প্যান্ডেল দেখতে পাচ্ছি, বাট এখান দিয়ে তো ঢুকতে দেবে না আমাকে, এই দিক দিয়ে লাইন ঘুরে এই দিক দিয়ে আসতে হবে। তো চলো আস্তে আস্তে দমদম পার্ক ভারত চক্রের লাইনের দিকে যাওয়া যাক। তো এই দিক দিয়ে ঘুরে আমাদের আসতে হবে, তবে লাইন বেশি নেই, লাইন বেশি পড়েনি। তো আস্তে আস্তে চলো প্যান্ডেলের সামনে যাওয়া যাক এখান দিয়ে হেঁটে হেঁটে। তো মোটামুটি একটা লাইন রয়েছে, তো সেখান দিয়ে আমি আর বাবা হেঁটে হেঁটে দমদম পার্ক ভারত চক্রের প্যান্ডেলের সামনে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো এই যে দমদম পার্ক ভারত চক্রের প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো চলো এবার এখানটাতে আবার একটু দড়ি ফেলে দিয়েছে, একটু হাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে, একটু লাইন করার চেষ্টা করছে।
তো খুলে যাবে একটু করে দড়ি। চলো প্যান্ডেলের সামনে চলে যাওয়া যাক, প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো চলো, এই যে দমদম পার্ক ভারত চক্রের প্যান্ডেল, তো এদের থিম হচ্ছে তমগ্ন করেছে থিম। তো বেশ ভালো লাগছে প্যান্ডেলটা, বাইরে থেকে সুন্দর লাগছে, গোল্ডেন কালারের আলো, এই যে তমগ্ন এই বছরের ওদের থিম। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক, প্রতিমা দর্শন করবো বলে। চলো ভিতরে ঢোকা যাক। তো চলো, এই গলি গলি পথ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, ভিতরটা কিন্তু একটু অন্ধকার। হ্যাঁ, প্যান্ডেলের ভিতরটা এরকম আলো আধারি টাইপের করেছে। তো ভিতরটা একটু না, বেশ ভালোই অন্ধকার। তো এত অন্ধকার কেন করেছে আমি বুঝতে পারলাম না। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। তো এইগুলো মোটামুটি প্যান্ডেল। তো এতটা অন্ধকার প্যান্ডেল খুব একটা ভালো লাগছে না। যাই হোক, তো ভিতর দিকে ঠাকুর দেখতে হবে। তো এই হলো ঠাকুর। তো ঠাকুরের কাছে যেতে হবে, একটু ভিড় রয়েছে, এতটাই অন্ধকার আমি বুঝতে পারছি না যে কোন দিকে যাব। তো এই যে ঠাকুরও কেমন একটা অন্ধকারাচ্ছন্ন, ধোয়া ধোয়া একটা স্মোকি এফেক্ট দিয়েছে, বাট অন্ধকারাচ্ছন্ন ঠাকুর অতটাও ভালো লাগছে না। ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে হচ্ছে ঠাকুর, তো কেন এরকম অন্ধকারাচ্ছন্ন করলো বুঝতে পারলাম না। তো আমার খুব একটা ভালো লাগেনি প্যান্ডেলটা। তো চলো আস্তে আস্তে এবার দমদম পার্ক ভারত চক্র থেকে বেরিয়ে যাবো, আমার অতটাও ভালো লাগলো না। তো যাই হোক, এবছর ওদের এরকম কেন করেছে বুঝতে পারলাম না। তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই দমদম পার্ক ভারত চক্র থেকে। এবার আমরা দমদম পার্ক তরুণ দলের দিকে যাব। ভারত চক্র থেকে বেরিয়ে এবার দমদম পার্ক তরুণ দলের দিকে যাব। তো আমি তরুণ দলের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার দমদম পার্ক তরুণ দল দেখব। তো এটা ভারত চক্রের পাশেই দমদম পার্ক তরুণ দল। তো চলো দমদম পার্ক তরুণ দল দেখব। তো প্রায় প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো দমদম পার্ক তরুণ দল। তো চলো প্যান্ডেলের ভিতর দিকে ঢোকা যাক আস্তে আস্তে। লাইন এগোক, হালকা লাইন পড়েছে এখানে। তো এবছরে ওদের থিম হচ্ছে ছাপ, ছাপ ওদের থিম। তো চলো এবার প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকবো। তো হাতের ছাপ, পায়ের ছাপ, এই সমস্ত ছাপ দিয়ে এবছর ওদের থিম করেছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকি। তো সারা প্যান্ডেল জুড়ে অনেক রকম অনেক কিছু লেখা রয়েছে। তো তোমরা যখন আসবে লেখাগুলো পড়তে পারো বা ভিডিওটা পজ করে পড়তে পারো। তো এই হলো প্যান্ডেলের ভিতরের আউটলুকটা। তো এখানে অনেক কিছুই লেখা রয়েছে হাতের ছাপ সম্পর্কে। তো যাই হোক, এখানে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি। তো বেশ ভালো, গোল্ডেন কালারের প্যান্ডেল করেছে, বেশ ভাল লাগছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকে যাব, ঠাকুর দেখবো। তো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকলে এখানে আরেকটা স্পেস মতো করেছে। এখানে একটা উপরে একটা মায়ের ত্রিনয়ন রয়েছে, ওখানে একটা স্বস্তিক চিহ্ন রয়েছে। তো এখানে সবাই ছবি টবি তুলছে। তো এটা প্যান্ডেলের মানে মধ্যবর্তী অংশ, ঠিক আছে। এখানে ঠাকুর নেই, ঠাকুর পরের অংশটায় আছে। এখানে একটা চোখ মতো করেছে, থার্ড আই টাইপের, আর নিচের দিকে এরকম একটা বড় পায়ের ছাপ রেখেছে। তো সবাই আবার এখানে কয়েন ফেলছে, এই পায়ের ছাপের উপর কয়েন ফেলছে, কেন ফেলছে জানি না। যাই হোক, এখানে একটা বড়ো সাইজের পায়ের ছাপ রেখেছে, আর এখানে একটা চোখ রেখেছে। তো এই কনসেপ্টটা আমি ঠিক বুঝলাম না। যাই হোক, চোখ পায়ের ছাপের কনসেপ্ট বুঝলাম না। তো চলো এবার ঠাকুর দেখতে যাবো, ঢুকবো ভিতরে। তো এখানে প্যান্ডেলে এই যে এরকম রয়েছে। তো এবার এদিক দিয়ে আস্তে আস্তে করে ঠাকুর দেখতে হবে। তো ঠাকুর দেখার জন্য আমাদেরকে এই দিক দিয়ে গিয়ে এই দিকে যেতে হবে। এই দিকে ঠাকুর রয়েছে, এই যে। চলো তোমাদেরকে এবার ঠাকুরটা দেখাই সামনে থেকে। এই যে ঠাকুর, তো ঠাকুরটাও কিন্তু এই যে স্ট্যাম্প মারে না, খামের উপরে যে ছাপ মারে, সেটার উপরে ঠাকুর খোদাই করেছে, তোমরা বুঝতেই পারছো। এই ঠাকুরটা দেখে নিলাম, বেশ ভালোই লাগলো, মোটামুটি ভালোই। কিন্তু ঠাকুরটা বেশ একটা অন্যরকম ভাইবস আছে প্যান্ডেলটার মধ্যে। তো আমার দমদম পার্ক তরুণ দল দেখা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবো, বাড়ির দিকে রওনা দিতে হবে। তো চলো, এই হলো প্যান্ডেল, ঠিক আছে। তো এবার এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবো। তো হয়ে গেছে আমার দমদম পার্কে 3টে ঠাকুর দেখা। তো গাইস, তোমাদেরকে এই ব্লগে আমি দমদম পার্কের সেরা সেরা 3টে পুজো দেখালাম। দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র আর দমদম পার্ক তরুণ দল। তো 3টে পুজো আমি ঘুরে দেখলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।